গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা। শুরু করলাম আজকে চায়ের সাথে। চা করছি, দুধ চা। আজকে হচ্ছে বুধবার আর এখনো বৃষ্টি চলছে, তাই ইচ্ছে করছে আজকে একটু লুচি করি সকালবেলা। অনেকদিন খাওয়া হয় না, করার জন্য ইচ্ছে করে উঠতে পারি না। আজকে ভাবলাম একটু লুচি করি, চায়ের সাথে লুচি, আর কিছু করবো না, চায়ের সাথে শুধু লুচি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো প্লিজ জানিও। ময়দা নিয়ে নিলাম, এখন লুচি করব। অনেকদিন পর খাচ্ছি। এখন আমি মেখে আসছি। চা হয়ে গেছে, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর তেল দেবো। আর এরকম ময়দা মাখা হয়ে গেছে, ছোট ছোট করে লুচি কেটে নিচ্ছি। চা দিয়ে লুচি খাবো। আর আরেকটা জিনিস আছে, তেল দিয়ে দিলাম। এখন আমি লুচি বেলবো। এখন লুচি ভাজছি গো বন্ধুরা, চলে আসো খেতে। দেখো বন্ধুরা, লুচি হয়ে গেল। এখন সেবা হবে। তার সাথে কি কি আছে আমি দেখাচ্ছি, চলো। কেউ হেল্প করার নেই, এই হচ্ছে কথা গো। কেউ হেল্প করার নেই। বন্ধুরা, আমার লুচি না গোল হয় না কিন্তু, জানো তো। এই দেখো, রুটি গোল হবে কিন্তু লুচি কিছুতেই আমার গোল হতে চায় না। এই একটা জিনিসই দেখো কি সুন্দর লম্বা হয়েছে, লম্বা, শুধু লম্বা লম্বা। লুচি আর গোল হয় না। আর গোল হয়েই বা কি লাভ? খেতে যদি ভালো লাগে গোল আর লম্বা, তবু দেখতে ভালো লাগে। তো এটা হয়েছে দেখো। আমার এই লুচি জিনিসটা আমার গোল হয়, আমার রুটি গোল হয়ে যাবে, লুচি গোল হবে। চলো, ওদিকে আমার ডিমের ইচ্ছে হচ্ছে, ডিম ভাজা হচ্ছে। এখন আমি থালি সাজিয়ে নেব। এই দেখো বন্ধুরা, রেডি। এখন এগুলো কি করা হবে সবাই জানো। আজকে কি রান্না হবে বন্ধুরা দেখো, বলে দিচ্ছি। আজকে সেরকম কিছু রান্না হবে না। এটা হচ্ছে কালকের আলু ঢ্যাঁড়স ভাজা, কালকে বেগুন পোস্ত। তোমরা কালকে আলু ঢ্যাঁড়স ভাজাতে কথা বলতে বলতে নুন বেশি দিয়ে ফেলেছি, তাই এটা খাওয়া হয়নি। এটাও খাওয়া হয়নি, এটা ঠিক ছিল, রয়ে গেছে। তা আজকে ভাবলাম একটু তেল দিয়ে একটু বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। আর বেগুন পোস্তটাও আমি তাই একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেব। আর রান্না বলতে শুধু মাছটুকু করবো, ব্যাস। আর ভাত এটুকুই করবো। এখন এই তেল গরম করতে দিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিই। কখনো নুন বেশি হয়ে যায়, আবার কখনো নুনই হয়। আমার মাথা কাজ করে না গো। আর নুন দেবই না। খাওয়া যাচ্ছিল, তা এমন নয় যে খাওয়া যাচ্ছিল না। তা আমার কষ্টের আবার নুন বেশি মনে হচ্ছে, তাই জন্য আজকাল কিছু সেরকম রান্নাই করবো না, শুধু মাছের ঝোল। এই দেখো, পেঁয়াজ দিয়ে করে ফেলেছি। বেগুন পোস্তটা এখন হয়ে গেছে ঘন্ট ভর্তা। আর হয়েছে দেখো, পেঁয়াজ দিয়ে আলু ঢ্যাঁড়স ভাজা করে ফেললাম দুটো। এখন আবার একটু কুমড়ো ভাজছি বন্ধুরা। হাতের প্রথম করস একটু নিরামিষ দিয়ে না খেলে না কেমন জানি লাগে। কারণ মাকে দেখে এসেছি তো, প্রথম করসটা একটু নিরামিষ দিয়ে নমস্কার করে ভাতটা মুখে দেয়, বুঝলে বন্ধুরা। আমার কথা বুঝলে কিনা জানি না। তাই আমিও দেখছি সবই তো পেঁয়াজ দিয়ে করেছি দুটোই। প্রথম পাতে কি খাবো, তাই জন্য যে কুমড়োটা ভেজে
এখন গরমটা মানে নিরামিষ দিয়ে খেয়ে একটু নমস্কার করে খেতে হয়। একটু নেই সবই পেঁয়াজ, তাই একটু কুমড়ো ভেজে নিই, তাহলে আমার হয়ে যাবে। কুমড়ো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ ভাজছি। মাছের ঝোল করে নিচ্ছি বন্ধুরা। ছাদে এলাম মেয়ের মাথায় শ্যাম্পু করাবো। দেখো ভাত দিয়ে গেছিলাম, ভাত দিয়ে কাকেদের খাবার, দেখো পায়রা এসে খাচ্ছে। কাকেদের খাবার হয়ে গেছে, এখন পায়রা খাচ্ছে। এরপরে খাবে শালিক পাখি, তারপরে খাবে কাঠবিড়ালি, তারপরে খাবে পিঁপড়ে, এসে সব খাবে। এখনো কিন্তু দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, সব জায়গায় বৃষ্টি হচ্ছে। মেয়ে উপরে উঠেছি, মেয়ের মাথায় এসে দেবো বলে, শ্যাম্পু করবো বলে। চলো আমার রান্না মোটামুটি কমপ্লিট, আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার রান্না কমপ্লিট বন্ধুরা, দেখো চলে এসেছি টেবিলে, সব খাবার সাজিয়েছি। মাছের ঝোল, এই যে আমার থালি রেডি করেছি। দেখো কেমন হয়েছে বন্ধুরা বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।